হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ পিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিট ম্যাথ বেঙ্গলি। আগের দিন আমি তোমাদের সূচক ধরেছিলাম। তো সূচকের আমি ডেফিনেশন এবং কিছু ফর্মুলা সম্বন্ধে আমি বলেছিলাম। তো আজকে কি করব, আজকে কিছু উদাহরণ করব। ওই ফর্মুলা, আগের দিন যে ফর্মুলাগুলো বলেছিলাম সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কিছু অঙ্ক এখানে করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আমাদের ফার্স্টেই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো কি আছে। দেখো বলেছে যে 125⁻² ইন্টু 16⁻³ দিয়ে এদের হোল টু দি পাওয়ার -1/6 এর মানটা বার করতে বলেছে। সরল মানে এর মানটা বার করতে বলেছে। এটা সমান কত হবে সেটা দেখি, চলো। ঠিক আছে, তাহলে 1 নম্বর লিখি 125⁻² মানে কত, আগে এটা আগে বার করি। এটা মানে হচ্ছে দেখো 5Q, 125 মানে 5Q হয়, 5 5 25, 25 5 125 হয়ে থাকে, 5Q টু দি পাওয়ার -2। সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে থাকবে, এরকম থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে থাকে -2 মানে 5 টু দি পাওয়ার -6 হলো। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে। এরপর বলেছে যে 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার -3/2 আছে। তাহলে এটাকে ভাঙবো। এটা কত হয়ে থাকবে 16 মানে হচ্ছে যে 4 4 16 হয়, মানে 4 স্কোয়ার লিখতে পারি বা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর দুগুণে 16 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 2 দিয়ে লিখলাম আমি এটাকে। যতখানি ভাঙা যায় ততখানি আমি ভাঙার চেষ্টা করলাম এটাকে। -3/2, তো এরকম পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে থাকবে 4 ইন্টু -3/2 হয়ে থাকবে। এই দুই কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে টু দি পাওয়ার -3, 3 দুগুণে 6। এই এখানে 4কে 2 দিয়ে কাটলে 2 হয়ে থাকে। ঠিক আছে, আর 3 দুগুণে 6 হয়ে থাকবে। এই দুটো হলো। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে কি পাচ্ছি, 1 নম্বর থেকে 1 নম্বরের যে এই ইকুয়েশনটা দেওয়া আছে এখানে দেখো, এখানে যে যেটার মান বার করতে দিয়েছে সেটা কি বলছে, -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, এটা টু দি পাওয়ার 1/6 সমান কত লিখতে পারি এখানে, তাহলে লিখতে পারি 5 টু দি পাওয়ার -6 ইন্টু কি লিখবো, তাহলে এখানে লিখবো 2 টু দি পাওয়ার -6 লিখলাম, টু দি পাওয়ার -1/6 লিখলাম। ঠিক আছে, এটা গুণ হিসাবে আছে। তাহলে পাওয়ারটা সবার সাথে কি গুণ হতে পারে, এরকম করে হতে পারে। একটা ফর্মুলা পড়েছিলাম আমরা, -1/6 ইন্টু 2 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6, এটা হতে পারে। সেই একটা ফর্মুলা আমরা এখানে পড়েছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি থেকে থাকে, তাহলে a টু দি পাওয়ার m n ইন্টু b টু দি পাওয়ার m n পড়েছিলাম। তো সেটাই এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 6 6 কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু এটাও সেম হচ্ছে, তাই 2 টু দি পাওয়ার 1 মানে 5 ইন্টু 2 মানে 10 হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। এবার আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি বলছে, 2 নম্বরটা দেখো কি বলছে। 2 নম্বর বলছে √5 x টু দি পাওয়ার 8 রুট x টু দি পাওয়ার 6 রুট x টু দি পাওয়ার -4 আছে, এটা আছে। ঠিক আছে, আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো এর কাজটা করব, এর কাজটা আমি আগে করব। তাহলে এটা লিখি 5 x টু দি পাওয়ার 8 রুট x টু দি পাওয়ার 6 ইন্টু x টু দি পাওয়ার -4, এর কাজটা করছি আমি। এই যে √x টু দি পাওয়ার -4 মানে কি, x টু দি পাওয়ার -4 a টু দি পাওয়ার রুট মানে হচ্ছে 1/2, রুট মানে 1/2, তার মানে x টু দি পাওয়ার -4 1/2, তার মানে হচ্ছে যে কি হবে x টু দি পাওয়ার -2 হয়ে থাকবে, 2 দুগুণে 4 হয়ে থাকে, -2 হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি তাহলে কি লিখতে পারি, এই জায়গাটা আমি লিখতে পারি 1/2 লিখবো। তাহলে তার মানটা কি হচ্ছে, এই যে এর মানটা কি হচ্ছে, এর মানটা এটা হয়ে থাকবে, তাই তো। তাহলে এখানে লিখলাম √5 x টু দি পাওয়ার 8 রুট ওভার, এখানে কি লিখবো, x টু দি পাওয়ার 6 ইন্টু কত লিখবো, x টু দি পাওয়ার -2 লিখলাম, তাই তো লিখলাম। এবার দেখো বেস দুটো এক আছে, মানে নিধান দুটো এক আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে থাকে, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে থাকবে 8 রুট ওভার কি লিখবো, x টু দি পাওয়ার 6 -2 হয়ে যাবে, পাওয়ার পাওয়ারে যোগ হচ্ছে, প্লাস মাইনাসে হচ্ছে 6 প্লাস অফ -2, মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -2 6 - 2 মানে হচ্ছে 4 হয়ে থাকবে, তাহলে এখানে
পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 8 রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, একই রকমভাবে এটাও করব, এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1 বাই কী হবে এক্স টু দি পাওয়ার 1 বাই 2 হয়ে থাকবে, তাই তো? রুট মানে 1/2, এটা গুণ করে দিলে, গুণ চিহ্ন করে দিলাম। ঠিক আছে, দিয়ে তাহলে কি হবে, তাহলে দেখো যে কাজটা হচ্ছে সেটা হবে যে রুট ওভার 5 এক্স টু দি পাওয়ার 8, এটা তাহলে কত হবে, 2 কাটলে হচ্ছে যে 2 দুগুণে 4 মানে স্কোয়ার হয়ে থাকবে, ইন্টু এক্স স্কোয়ার হয়ে থাকবে, তার মানে রুট ওভার 5 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 2 মানে কত হবে, 10 হতে হবে, পাওয়ার পরে যোগ হয়ে যাবে, বেস দুটো এক বলে 10 হলো। তাহলে এখানে কি হলো, এক্স টু দি পাওয়ার 10 1/5 মানে এক্স স্কোয়ার হবে অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। এবার আসছি আমরা 2 নম্বর কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো দেখো এটা দেওয়া আছে, এর মানটা বার করতে বলেছে, আর দেওয়া আছে কোনটা, এটা দেওয়া আছে। ঠিক আছে, এর সাহায্যে এর মানটা বার করতে বলেছে। এই যে সূচকের যে অঙ্কগুলো আছে, এই রকম অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমার যে এই রকম ভগ্নাংশের আকারে যদি প্লাস প্লাস আকারে যদি বা মাইনাস মাইনাস আকারে যদি থেকে থাকে, তাহলে আমরা এই নিচেরগুলোকে সেম করার চেষ্টা করব, মানে হরটাকে সেম রাখার চেষ্টা করব, প্রত্যেকটা পদের হরটাকে সেম আনার চেষ্টা করব। সেম আনার চেষ্টা করব এই কারণে, যাতে সেম যদি আনি তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে আমাদের সুবিধা হবে, লসাগু করতে সুবিধা হবে, কারণ লসাগুটা সেটাই হয়ে থাকবে যেটা হবে, যেটা আমাদের হরগুলো যেটা সমান থাকবে, যদি সমান থাকে তাহলে সেটাই হবে আমাদের লসাগুটা, তবে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়ে যাবে বলে তাই জন্য আমরা করব। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য এখানে কি, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ধরো এটাকে আমি প্রথম পদ, এখানে দেখো 3টে পদ আছে, তাই তো? যোগ আকারে 3টে পদ আছে। ধরো প্রথম পদের যেটা হর আছে সেই আকারে যদি আমি বাকি দুটোকে আনতে পারি, বা দ্বিতীয় পদের যেটা হর আছে সেই আকারে দুটোকে আনতে হবে, বাকি দুটোকে আনতে হবে, বা তৃতীয় পদের যে হরটা আছে সেই আকারে আমার বাকি দুটোকে আনতে হবে, সেটাই আমার উদ্দেশ্য। তাহলে আমি যদি ধরি এখন আমি ধরো আমি এরকম আকারে আনবো, আমি এই যে হরটা আছে এই হরটাকে অপরিবর্তন রাখবো, আমি এই দুটোকে এরকম আকারে আনার চেষ্টা করব, যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি এইরকম আনার চেষ্টা করব। তাহলে চলো দেখি কি করা যেতে পারে। তাহলে এখানে লিখলাম দ্বিতীয় পদ, আমি প্রথম পদটাকে অপরিবর্তন রাখলাম, প্রথম পদটাকে আমি চেঞ্জ করবো না, আমি এই আকারেই তো আনবো, তাহলে প্রথম পদটাকে আমার কিছু করার দরকার, দ্বিতীয় পদ বলে লিখলাম। তাহলে দ্বিতীয় পদে কি আছে সেটা লিখি, এই সংখ্যাটা আছে। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমার কি করতে হবে, এই আকারে আনতে হবে, তাই তো? এই আকারে আনতে হবে। আর একটা জিনিস দেওয়া আছে এখানে দেখো, a প্লাস বি ইকুয়াল টু 0, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আছে, তাই তো? এখানে দেওয়া আছে। তাহলে আমি এখানে দেখো কি করতে পারি, এখানে আমি যদি আমাকে প্রথমত এখানে মাইনাস সি আনতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি আনতে হবে। তাহলে আমি যদি এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করি, তাহলে এটা দেখো 0 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস সি মানে 0 হয়ে যাবে, মানে 1 আসবে, এখানে 1টা চলে আসলো। এবারে এখানে দেখো এর সাথে যদি মাইনাস সি গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি যদি গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি চলে আসলো। আবার এখানে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস সি যদি গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস সি। আর এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি হয়ে থাকবে। সেখান থেকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি আসবে। দেখো কি করে হচ্ছে। তাহলে এখানে দেখো কি করছি আমি এখানে, তাহলে আমি কি করব, এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস সি লিখলাম, এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1। কি করলাম, লব ও হরে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করে পাই, এটাই করলাম। ঠিক আছে, ইকুয়াল টু কি হচ্ছে, আমি গুণ করব, উপরে যা আছে তাই থাক। ঠিক আছে, আমি তো নিচে শুধুমাত্র গুণ করতে পারি না, উপরেও আমাকে গুণ করতে হবে, তাহলে ভগ্নাংশটা অপরিবর্তন থাকবে, ভগ্নাংশটা চেঞ্জ করতে পারি না, ভগ্নাংশটাকে অপরিবর্তন করতে হবে, আমাকে হরটাকে এরকম আকারে আনতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখি, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস সি হলো, গুণের ক্ষেত্রে আমি প্রত্যেকটা গুণ করবো, তাহলে প্রত্যেকটা যদি গুণ করি তাহলে পাওয়ারে যোগ হয়ে থাকবে, এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার মাইনাস সি মাইনাস এ হয়ে থাকবে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি হয়ে থাকলো। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস সি হলো, আর এখানে মাইনাস সি মানে এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এ হলো, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি হলো। আর এখান থেকে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হলো, আর এক্স টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস বি হবে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি হয়ে থাকবে। কেন মাইনাস বি হবে, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 থাকার জন্য সি প্লাস এ দেখো বিটা দিকে চলে যাবে, তাহলে মাইনাস বি হয়ে থাকবে, তাই জন্য মাইনাস বি লিখলাম। আর এই মাইনাসটা আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি
প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি। ঠিক আছে, এই হলো। এবার আসছি যে দ্বিতীয় পদটা দেখো, তৃতীয় পদটা দেখো। এবার দেখো তৃতীয় পদটাকে এরকম আকারে আনার চেষ্টা করবো। এটা তো চলে আসলো, এই দেখো নিচেটা দেখো এক চলে আসলো, একই রকম চলে আসলো, প্রথম পদের মতোই একই চলে আসলো এখানে। ঠিক আছে, এবার আমি আসবো তৃতীয় পদটাকে, তৃতীয় পদ লিখবো এবার। তৃতীয় পদটা লিখে নিই, 1/x টু দি পাওয়ার a প্লাস 1/x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1। এবার দেখো এর সাথে তাহলে কি গুণ করতে পারি আমরা, কি গুণ করলে এরকম আসবে, তাহলে দেখি তাহলে কি গুণ করতে পারি আমরা এখানে। একটা জিনিস লক্ষ্য করো, দেখো যদি আমি এক্স টু দি পাওয়ার বি দিয়ে যদি গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হবে। এক্স টু দি পাওয়ার এ প্লাস বি মানে হচ্ছে যে এই যে এ প্লাস বি যদি হয়ে থাকে তাহলে মাইনাস সি হয়ে থাকবে, তাই তো? মাইনাস সি হচ্ছে, তাহলে মাইনাস সি, এই যে মাইনাস সি পদটা চলে আসলো। ঠিক আছে, মাইনাস সি চলে আসলো। এবার এক্স টু দি পাওয়ার বি মাইনাস বি মানে 0, মানে 1 পদটা চলে আসলো। আর দরকার এক্স টু দি পাওয়ার বি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করে এক্স টু দি পাওয়ার বি চলে আসছে, তাহলে এখানে তাহলে আর কোনো প্রবলেমই থাকলো না এখানে। তাহলে আমার এই উদ্দেশ্যটা সফল হয়ে গেল। তাহলে আমাকে কি গুণ করতে হবে এখানে, তাহলে এখানে গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার বি দিয়ে ওপর নিচে, তাহলে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করবো, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এখানে সেই একই জিনিস লিখতে হবে, লব ও হরে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এটা লিখলাম। এবার গুণটা করে দেবো আমি এখানে, তাহলে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি, সেটা সমান এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি মানে এক্ষুনি দেখালাম মাইনাস সি হয়ে থাকবে, আর 0 প্লাস এক্স টু দি পাওয়ার বি সমান এক্স টু দি পাওয়ার বি, আর এটা 1 প্লাস কি হচ্ছে এক্স টু দি পাওয়ার বি হবে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি হয়ে গেল। ঠিক আছে, যেহেতু এটা লিখে দিতে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, অতএব এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এটা লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে সব পদ তৈরি হয়ে গেল। দ্বিতীয় পদ তৃতীয় পদ হয়ে গেল। প্রথম পদে তাহলে কি ছিল, তাহলে এটা সমান কি হয়ে থাকবে 1 বাই, এখন কি হচ্ছে, এখন হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 ইকুয়াল টু কি হয়ে থাকবে, ইকুয়াল টু হবে যে এটা তো অপরিবর্তন রেখেছি, এটা কোনো পরিবর্তন করিনি, এটা যা ছিল তাই লিখবো। আর এটা সমান কি বেরোলো, এটা সমান এক্ষুনি বের করলাম, দেখো উপরে দেখো এটা সমান বের করলাম, দেখো দ্বিতীয় পদটা এটা হবে, তবে এটা লিখবো, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি, আর এটা সমান লিখলাম এক্ষুনি দেখো বার করলাম এক্স টু দি পাওয়ার বি বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো হরগুলো সব সেম আছে, তাহলে লসাগুলো ওটাই হয়ে থাকবে, তাহলে এটা ইকুয়াল টু লিখবো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এটা লিখলাম। আর উপরে দেখো সব কটা পরপর যোগ হয়ে যাবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি, তাহলে দেখো সেম, এ দুটো সেম আছে, তাহলে দুটো কেটে গেলে তাহলে কত থাকবে 1 হলো, তাহলে অ্যান্সারটা কত হলো 1 হয়ে গেল। ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার আসছে 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা দেখো আমাকে বলেছে যে এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এর মানটা বার করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে দেখো কি করা যেতে পারে এখানে, আমার এর মানটা বার করবো। আগে অঙ্কটা টুকে নিই, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি প্লাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি আছে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আছে, এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি আছে, তার মানে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ, হ্যাঁ, আর এখানে এক্স টু দি পাওয়ার এ, এই দুটো দেখো কমন আছে, এইখানে দেখো এখানেও এক্স টু দি পাওয়ার এ আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এ আছে, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার বি আছে, এখানেও দেখো এক্স টু দি পাওয়ার বি আছে, হ্যাঁ, আর মাইনাস সি মানে তো হচ্ছে যে তোমার জিনিসটা দেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি মানে কি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হয়ে থাকে, তাই তো? এই জিনিসটা হয়ে থাকে যখন ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়ে থাকে, তাহলে এখানেও দেখো এক্স টু দি পাওয়ার এ আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এ আছে, যেমন এখানেও বি আছে, এখানেও এক্স টু দি পাওয়ার বি আছে, এখানেও এক্স টু দি পাওয়ার সি আছে, যেমন এখানেও এক্স টু দি পাওয়ার সি আছে। ঠিক আছে, আমি এক কাজ করব, আমি এই এ বি, এই এক্স টু দি পাওয়ার এ, এখান থেকে এক্স টু দি পাওয়ার এ দুটোকে, এখান থেকে এক্স টু দি পাওয়ার বি দুটোকে, এখান থেকে এক্স টু দি পাওয়ার সি দুটোকে সরাবো, এখান থেকে এলিমিনেট করার চেষ্টা করব। তাহলে এখান থেকে যদি এইগুলোকে সরাতে যাই তাহলে আমি কি করব, আমি এক কাজ করতে হবে, যদি আমি এই পাওয়ারটাকে যদি সরাতে চাই তাহলে আমাকে এক কাজ করতে হবে, এখানে এক্স টু দি পাওয়ার
মাইনাস এ দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস এ দিয়ে গুণ করব, এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করব, এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করব। সেটাই করি। শুধু হরে করলে তো হবে না, মানে এখানে তো করলে হবে না, তাহলে লবেও করতে হবে নিশ্চয়ই, তাই তো? তাহলে এখানে যদি আমি গুণ করি এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি যদি গুণ করি, এখানে যদি এক্স টু দি পাওয়ার মাইনাস এ দিয়ে গুণ করি, তার মানে এখানে লবেও আমাকে করতে হবে, তাই কাজটা একই রকম ভাবে হরেও করতে হবে, এখানেও করবো একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস সি। ঠিক আছে, কাজটা করলাম। এবার আমি কি করব, এ দুটোকে এলিমিনেট করার চেষ্টা করবো, এ দুটোকে এলিমিনেট করার চেষ্টা করবো। মাইনাস এ লিখলাম এখানে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এই এ কেটে গেল, শুধুমাত্র বি পড়ে থাকলো মাইনাস বি, একই রকম ভাবে মাইনাস সি পড়ে থাকলো। একই রকম ভাবে এটাও তাই করবো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি, এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এবার দেখো এদের যে হরগুলো, এই যে হরগুলো সব কটা দেখো একই জিনিস এসছে। এবার দেখো যোগের ক্ষেত্রে সুবিধা। তাহলে আমার যে উদ্দেশ্য ছিল, আমার কি উদ্দেশ্য ছিল দেখলে? তাহলে আমার উদ্দেশ্য ছিল যে এই হরগুলোকে একই জিনিস আনা, তাহলে আমার যোগ বিয়োগ করতে সুবিধা হয়ে থাকবে, এটাই আমার উদ্দেশ্য, তাই জন্যই আমি এটা করলাম। ঠিক আছে, তাহলে এই সব কটা হর যখন একই জন এসছে তখন তাহলে লসাগু নিশ্চয়ই এই সংখ্যাটাই হবে, তাহলে বি মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি। ঠিক আছে, তাহলে উপরেরটা এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি হয়ে গেল। তাহলে এই দুটো কেটে গেল, তাহলে 1 হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হলো? তাহলে 1 হবে অ্যান্সারটা। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার আসছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 4 নম্বর কোশ্চেনে বলেছে যে এক্স ইকাল টু, এটা দিয়ে দিয়েছে, এবার বলেছে যে এর মানটা বার করো। ঠিক আছে, তাহলে এর মানটা আমাকে বার করতে হবে। কি করে বার করা যায় দেখি। তাহলে x সমান 3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 1/3। দেখো এই x এর মানটা পুট করে কিন্তু এর মানটা বার করা গিয়ে থাকে, কিন্তু x এর মানটা যদি আমি এখানে পুট করি তাহলে কিন্তু অনেক জটিল একটা ক্যালকুলেশন আসবে। তাহলে আমি এখানে কি করব, এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করে চেষ্টা করব যে এর মানটা বার করার। কি করে বার করব? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এক্স এর পাওয়ার কত আছে কিউ, তারপরে দেখো স্কোয়ার আছে, তারপরে দেখো 1 আছে, তারপরে দেখো এক্স এর পাওয়ার 0 আছে। ঠিক আছে, এটা সাধারণত কখন হয়ে থাকে, যখন এক্স আর এখানে দেখো এখানে মাইনাস আছে আর এখানে দেখো মাইনাস আছে। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস, তাহলে দেখো একটা জিনিস বুঝতে পারছো, এক্স মাইনাস এ, হ্যাঁ এক্স মাইনাস এর কিউ যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলার মতো অনেকখানি। তার মানে আমাকে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এক্স মাইনাস এ কিউ, মানে যদি এখানে আমি 3 লিখতাম, এর জায়গায় যদি 3 লিখতাম, তাহলে এক্স মাইনাস 3 কিউ যদি করতাম আমি, তাহলে এখানে দেখো এক্স কিউ মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 হয়ে থাকে, মানে 3 3 কে 9 এক্স স্কোয়ার। দেখো এরকম ফর্মে আসছে অনেকখানি। তাহলে আমাকে কি করব, আমি এখানে কি করব, তাহলে এক্স মাইনাস এই 3টাকে এদিকে নিয়ে আসবো, দিয়ে কি করব, দিয়ে ঘন করার চেষ্টা করব, দিয়ে দেখো অনেকখানি এর মতো আসবে, পুরোপুরি আসবে না কিন্তু এর মতো অনেকখানি আসবে। তারপরে আমি ক্যালকুলেশন করব কি করা যেতে পারে দেখবো। তাহলে এখানে আমি কি করব, এক্স মাইনাস 3 ইকুয়াল টু লিখবো 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 লিখলাম। ঠিক আছে, এটা লিখে দিলাম, এটা 1 নম্বর নাম দিয়ে দিলাম আমি। ঠিক আছে, এবার লিখবো উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। কি পাবো, এই সরি বর্গ বলছে, এখানে ঘন হবে, উভয় পক্ষকে ঘন করিয়া পাই হবে। এখানে ঘন মানে কি হবে, এখানে এক্স মাইনাস 3 কিউ প্লাস ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 এর কিউব করবো আমি, এখানে কিউব করলাম। দ্যাট ইমপ্লাইজ কি হবে, এক্স কিউ এর ভাঙবো, এক্স কিউ মাইনাস 3 ইন্টু কি হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 মানে কত হয়, মাইনাস 9 এক্স স্কোয়ার হয়ে থাকবে, তাই তো? তারপরে কি হবে, প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 3 স্কোয়ার মানে কত হয়, 27 হয়ে থাকবে, তাই তো? তার মানে 27 এক্স হয়ে থাকবে, 27 এক্স হয়ে থাকবে। তারপরে কি হয়ে থাকবে, 3 কিউ মানে কত হয়ে থাকে, 27 হয়ে থাকবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত হবে, এটাকে এবার ভাঙার চেষ্টা করি। এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তার মানে এ কিউ 2/3 এর কিউ প্লাস বি কিউ 1/3 এর কিউ প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু
a প্লাস বি 1/3 এটা লিখে দিলাম। ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ দিলাম এক্স কিউ লিখলাম মাইনাস 9x স্কোয়ার। দেখো এইখানটা অনেকখানি চলে এসছে, এখানে কত আছে 18x আছে। ঠিক আছে, এখানে 18x আছে, এখানে কত আছে 27x আছে। তাহলে আমি এখানে 27x লিখলাম আপাতত, আর এখানে দেখো 12 আছে, এখানে দেখো 27 আছে, এখানে 27 হয়েছে। তাহলে 27টা এখন লিখে দিলাম। এটাকে আমি এখন ভাঙার চেষ্টা করি। এটা দেখো কি হবে 3^2 ইন্টু 3 আছে, এই 3 কেটে গেল, কারণ এখানে পাওয়ারে গুণ হয়ে থাকে এই ক্ষেত্রে। তাহলে এই 3 কেটে গেল, স্কোয়ার থাকলো, তার মানে কত হবে 9 হবে। তাহলে 9 লিখে দিলাম। এখানেও সেই 3 কেটে গেল, 3/1 মানে 3 হয়ে থাকবে, 3 লিখে দিলাম। প্লাস 3^, আর এই ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়ে থাকে 2/3 প্লাস 1/3 মানে কত হয়ে থাকবে 1/3 মানে হচ্ছে 3/3 মানে 1 হয়ে থাকবে, তাই তো। তাহলে 3 ইন্টু 3 তার মানে কত হবে 3×3 9 হয়ে থাকবে। তাহলে এটা 9 লিখে দিলাম, একেবারে 9 লিখলাম। আর এটা কত হবে, এটা সমান দেখো এই যে 1 নম্বর থেকে পাচ্ছি কোনটা পাবো, x-3 পাবো। 1 নম্বর থেকে পাই, 1 নম্বর হতে পাই। ঠিক আছে, এটা লিখে দিলাম। এবার দেখো এবার কি হবে, দেখো এই দুটো যোগফল দেখো 12, তাই তো। এই দুটো যোগফল কত হচ্ছে, এই দুটো যোগফল দেখো 12 হচ্ছে। এটাকে আমি কি করব, এদিকে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে আমি এদিকে নিয়ে আসি, x³ মাইনাস 9x স্কোয়ার, এই দুটো থাক। এটাকে এদিকে নিয়ে আসবো, 9xটাকে এদিকে নিয়ে আসবো, মানে মাইনাস হবে। তাহলে প্লাস 27x মাইনাস 9x করলাম, এটাকে এক জায়গায় রাখলাম। আর কি করব, আর বাকিগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, 27 আর এটাকে -12 করলাম, আর 3 9 27 প্লাস 27 করলাম। ঠিক আছে, ইকুয়াল টু 0, কারণ এটা তো মাইনাস ছিল, এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে থাকবে, ইকুয়াল টু 0। এইটা কেটে গেল, তাহলে -12 পড়ে থাকলো। তাহলে এখানে x³ মাইনাস 9x স্কোয়ার, আর এখান থেকে কত পেলাম 18 পেলাম, 18x মাইনাস 12 ইকুয়াল টু কত পেলাম, এর মানটা তাহলে 0 হলো এর মানটা। ঠিক আছে, বুঝতে পারলে কি করলাম এখানে, ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, 3 ইন্টু 4x প্লাস 1 মাইনাস 2 ইন্টু 4x ইকুয়াল টু 160 হলে x এর মান কত হবে। ঠিক আছে, এবার দেখি কি করা যায় এখানে। তাহলে আমি এটা আগে প্রথমে তো লিখি, 3 ইন্টু 4x প্লাস 1 মাইনাস 2 ইন্টু 4x ইকুয়াল টু 160, এটা লিখে দিই। ঠিক আছে, তাহলে ওটা লেখা হয়ে গেল। এবার কি করতে হবে আমাকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে দেখো আমি যদি এটাকে 4x আকারে রাখি, দেখো জিনিসটা কি হচ্ছে, 3 ইন্টু 4x ইন্টু 4 যদি রাখি আমি এখানে। ঠিক আছে, তার মানে তো কি, এই পাওয়ারে বেস দুটো এক হলে পাওয়ারে যোগ হলো মানে x প্লাস 1 হয়ে থাকে, তাই তো হলো। এটা মানে তো এটাই হয়ে থাকবে, এটা মানে এটাই হয়ে থাকবে। ঠিক আছে, 2 ইন্টু 4x 160 লিখলাম। ঠিক আছে, আমি এবার একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে এই জিনিসটা কমন নেবো, এই দুটো থেকে এই জিনিসটা কমন নেবো, 4x কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 4 3 12 মাইনাস 2 পড়ে থাকলো 160 হলো। ঠিক আছে, তাহলে 4x সমান কত হলো 160 বাই এখানে কত হবে 10, তার মানে কত হলো 16 হলো। 16 মানে কত 4 স্কোয়ার হয়ে থাকে, তাই তো, 16 মানে 4 স্কোয়ার। অতএব x এর মান কত হলো, x এর মান 2 হবে। অতএব x⁴ মানে কত 2a স্কোয়ার, তার মানে কত হবে 4 হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এটা হলো অ্যান্সার। এবার মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে যে ছোট থেকে বড়, ঊর্ধ্ব মানে উপরে ওঠা, মানে নিচ থেকে উপরে ওঠা, মানে ছোট থেকে বড়তে যাওয়া। আর অধক্রম মানে নিচে নামা, অধক্রম মানে অধ মানে নিচে নামা, তার মানে নিচে উপর বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রম মানে কি হচ্ছে ছোট থেকে বড়টাকে বলছি যে ঊর্ধ্বক্রম। এবার বলেছে আমাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এবার কি করে সাজাবো আমি মানের ঊর্ধ্বক্রমে, চলো তাহলে দেখি। প্রথম কাজ হচ্ছে যে আমাকে এই পাওয়ারে যেগুলো আছে, দেখতে পাচ্ছ এই পাওয়ারে যেগুলো 63 প্রথমটা, তারপরে 45, তারপরে 27, তারপরে 18 আছে, এই পাওয়ারে যেগুলো আছে সেগুলোর গসাগু বার করা। গসাগু মানে হচ্ছে যে কমনটা, যে কমন অংশটা থাকবে সেই জিনিসটাকে আমার প্রথমত আনা। কেন আনবো সেটা দেখো, অঙ্ক করতে করতেই বুঝতে পারবে। তাহলে আমি এর গসাগু বার করি, 63, 45, 27 আর 18। 3 দিয়ে দেখো যাবে, 3 2 6, 3 1 3, 15 3 45, 3 9 27, 3 6 18। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 7 21, 3 5 15, 3 3 9, 3 2 6। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে কোনোটাই কমন যাবে না, তাহলে এদের গসাগু কোনটা হলো 3 ইন্টু 3 হলো যে গসাগু। তাহলে গসাগু হলো যে 3 ইন্টু 3। ঠিক আছে,
আমি এটাকে এমন ভাবে ভাঙবো, এই 63টাকে এমন ভাবে ভাঙবো যাতে এর একটা উৎপাদক, এমন দুটো সংখ্যায় ভাঙবো যাতে এর একটা উৎপাদক গসাগু হয়ে থাকে, যাতে এর একটা সংখ্যা গসাগু হয়ে থাকে। মানে 63কে এমন ভাবে ভাঙবো, মানে 9 হচ্ছে এর গসাগু, তার মানে এটা 9, তাহলে 9 ইন্টু কত 63, 7 9 63 হয়ে যাবে, মানে 7 হয়ে থাকবে, তাই তো। একই রকম ভাবে 45টাও তাই করব, 9 ইন্টু 5, 5 9 45 হয়ে থাকবে। সেরকম 27টাও তাই করব, 9 ইন্টু 3 হয়ে থাকবে, আর 18টাও হবে যে 9 ইন্টু 2 হয়ে থাকবে। এরকম করে ভাঙবো, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। এবার আমি এটাকে লিখবো যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 63, এটাকে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 7 9, তার পাওয়ারে 9 আছে, এটাকে লিখতে পারি, কারণ এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে থাকবে তখন, মানে 63 হয়ে থাকবে অ্যাকচুয়ালি জিনিসটা, ঠিক আছে। এটাকে এরকম করে লিখলাম। একই রকম ভাবে পরের গুলোও তাই লিখবো, যেটা কমন, যেটা মানে গসাগু বার করলাম, সেটাকে বাইরে রাখবো, আমি সেটাকে বাইরে রাখবো, তাহলে কত হবে 5 টু তার পাওয়ারে 9 থাকবে। একই রকম ভাবে 5 এর 27টা কি হয়ে থাকবে, 5 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে, এটা 3 পার পাওয়ারে 9, আর একটা হচ্ছে যে কত আছে 16, 6 টু দি পাওয়ার 18 আছে, 6 টু দি পাওয়ার 2 স্কোয়ার করলাম এর, আর এটা 9 করলাম, ঠিক আছে। এবার এটা দেখো 6 6 কত হয়, 36 হয়ে থাকে, 36 টু দি পাওয়ার 9। তারপরে দেখো এটা কত হয় থাকে, 125 হয়ে থাকে টু দি পাওয়ার 9। এটা কত হয়ে থাকে, 3 3 9, 3 9 27, মানে 3 কিউ মানে 27, আর 3 3 9 মানে 27কে 9 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 7 9 63, 3 6 হাতে 9 দুগুণে 18, 19 20 21 22 23 24, 24 হয়ে থাকে, মানে 2 4 3 টু দি পাওয়ার 9 লিখলাম। একই রকম ভাবে এটা দেখবো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে যে 32 হয়ে থাকে, 32 64 হয়ে থাকে, 64কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে থাকে, 128 হয়ে থাকবে, 128 টু দি পাওয়ার 9। এবার একটা জিনিস লক্ষ্য করো যে দেখো সবারই পাওয়ার কিন্তু সেম, সবারই পাওয়ার কিন্তু সেম, তাহলে যে সংখ্যাটা বড় হবে, এখানে যে সংখ্যাটা বড় হবে, মানে ভেতরে পাওয়ারের ভেতরে যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা সব থেকে বড় হবে সেই সংখ্যাটাই অ্যাকচুয়ালি সব থেকে বড় হয়ে থাকবে, সেই সংখ্যাটাই সব থেকে বড় হয়ে থাকবে, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে তাহলে বুঝতে পারলে কেন আমরা তাহলে গসাগুটা করলাম, গসাগুটা করলাম কারণ এই পাওয়ারটাকে সেম রাখাই আমার উদ্দেশ্য, যেটা গসাগু হবে তার পাওয়ারটাকে সেই পাওয়ারে আনা, কোনো একটা সংখ্যার সেই পাওয়ারে আনা, প্রত্যেকটাকে সেই পাওয়ারে আনাটাকেই আমার উদ্দেশ্য ছিল। তাহলে তাহলে আমরা এখানে কি জানি, যেহেতু কি হয়ে থাকবে, যেহেতু হচ্ছে যে 36 লেস দেন কি হয়ে থাকে, 36 লেস দেন 125 লেস দেন 128 লেস দেন 243 হয়ে থাকে, তাহলে অতএব তাহলে কি হয়ে থাকবে 36 টু দি পাওয়ার 9, 36 টু দি পাওয়ার 9, 125 টু দি পাওয়ার 9, এটা 128 টু দি পাওয়ার 9, এটা 243 টু দি পাওয়ার 9। অতএব অতএব কি হয়ে থাকবে, অতএব তাহলে আমি এটা বলতে পারি 36 টু দি পাওয়ার 9 মানে 66 টু দি পাওয়ার 18, আর এটা 125 এর জায়গায় কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার 27, 128 এর জায়গায় 2 টু দি পাওয়ার 63, আর এটার জায়গায় কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 45 লিখতে পারি। এটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, মানে ছোট থেকে বড়, দেখো ছোট থেকে এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ছোট থেকে বড়, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, বাকি আবার যা আছে নেক্সট দিন হবে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও।